আজকে আমি শেয়ার অয়েল চেক দেওয়ার জন্য আসছি। প্রথমে শেয়ার অয়েলের অ্যালাইনমেন্টটা সুতা দিয়ে চেক দিচ্ছি যে আউট ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। নেক্সট, এখন এই পাশে যে আউটসাইডে যে অ্যালাইনমেন্ট আছে এটা এখন চেক করে নিব। সুতা দিয়ে চেক করলে আমি অ্যাকুরেটটা পাবো যে শাটার যে করছে ওরা শাটারের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা চেক দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট আছে। এখন ওই পাশে হয়েছে, এখন আর এক পাশে চেক দিচ্ছি যে কি অবস্থা দেখি। আমি দুই পাশে চেক দিলাম, একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং। এখন ওই পাশে লংটা হয়েছে, এখন এই পাশে লংটা দেখতেছি কি অবস্থা আপডেট। শেয়ার অয়েল চেকের ক্ষেত্রে আসলে শাটারের অ্যালাইনমেন্টটা খুব জরুরি, কেননা কাস্টিংয়ের সময় শেয়ার অয়েলগুলোতে অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তো পরবর্তী সেকেন্ড লিফটে গিয়ে তখন সমস্যা হয়, কেননা তখন শেয়ার অয়েল বাঁকা দেখায়। এটা দেখি কি অবস্থা। পারফেক্ট, ঠিক আছে। এটাও আমি শাটারের অ্যালাইনমেন্ট একটু বাঁকা পাইছি, যার কারণে এই যে টানা বোল্ট যেটা দিয়ে টানা আছে ওটা ঠিক করতেছে। এখন এই যে আমাদের যে দরজার মুখ আছে, দরজার মুখটা চেক দেওয়া হচ্ছে। কত আছে? 1300 1500 আছে, তাই তো? ওয়ালটা দেখো, চেক দাও কত আছে। এখন বিল্ডিং এর আউটসাইডে যে সাইডটা সে পাশটা সুতা দিয়ে দেখতেছি কি অবস্থা। একটু চেক দিই, হাতটা উপরে উঠাও দেখি। তার মানে ঠিক আছে। এটা 5 মিলি আরও যাবে, যার কারণে আমরা এটাকে ঠিক করতেছি। ঠেলা জাম দিচ্ছি, মানে ঠেলা টাইট দেওয়া হচ্ছে, তাহলে এই আউটসাইডের যে শাটারিংটা সেটা সরে আসবে এবং আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক হবে। আরও চেক দেওয়ার আছে, এই যে টাই রডগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কিনা এটা চেক দিচ্ছি, এবং বাইন্ডারগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো বাইন্ডারগুলো প্রপারলি দেওয়া হয়েছে কিনা, এবং বাইন্ডারগুলো জিআই ওয়্যার দিয়ে ঠিকমতো বাঁধ দেওয়া আছে কিনা এটাও চেক দিচ্ছি। ঠিক আছে, এবং স্পেসার ব্লক আছে কিনা এটাও দেখি। হ্যাঁ, স্পেসার ব্লকও ঠিক আছে। আরও দেখার বিষয় পিকন যেগুলো দিছে, আমাদের এখানে পিকন দেওয়া হয় কারণ কনক্রিটের যে ফেস বারটা সুন্দর আসবে এবং শাটারের কনক্রিটের সময় যে সাপোর্ট সেটাও একটা পাবে, এই জন্য আমরা পিকন এখানে ব্যবহার করতেছি। এখানে ল্যাপিং দেওয়া হয়েছে, ল্যাপিং ঠিক আছে কিনা চেক দিই। আমরা উপর দিয়ে একটা 12 মিলি রডের বাইন্ডার দিছি, সোজা ওই যে গেছে এটা দিয়েছি, তাহলে আমাদের যে কাস্টিংয়ের সময় যে লম্বা রডগুলো আছে 12 মিলি এগুলো হেলে পড়বে না, বা এগুলো স্ট্রেটভাবে এক জায়গায় ফিক্সড থাকবে। তাহলে আমাদের ড্রয়িং অনুসারে যে মেজারমেন্ট দেওয়া আছে সেই মেজারমেন্ট আমরা সঠিকভাবে পাবো। সব কিছু চেক দিলাম এবং কোথাও ভুল পাইলে সাথে সাথে রেকটিফাই করে দিচ্ছি। ল্যাপিং চেক দিচ্ছি যে ল্যাপিং 12 মিলি ল্যাপের এখানে ঠিক আছে কিনা। আমরা এখানে 50D করে দিচ্ছি, যার কারণে এটা আমরা 600 পাইছি, তার মানে ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস দেখার আছে, এটা হচ্ছে যে এই যে শাটারটা ফেস বারের সাথে অ্যাডজাস্ট আছে কিনা এটাও দেখতেছি, কেননা এটা বাইরে হয়ে গেলে সেকেন্ড লিফটে গিয়ে তখন সমস্যা হবে, যার কারণে এটা আমরা কিকার করে নেওয়া হয়েছে। প্রথমে কিকার করে নিয়ে কিকারের সাথে এই শাটারটা প্লেস করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। ওই যে নিচে একটা কিকার দেখা যাচ্ছে, কিকার ওয়াইজ আমরা শাটার বসাইছি। কিকারটা সার্ভার দিয়ে আমরা মার্ক করছি, মার্ক করার পর এভাবে বসাইছি। আরেকটা দেখতেছি যে ল্যাপিং যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা কাউন্টিং করে বিল করতে হয়। কাউন্টিংয়ের জন্য আমরা
যেগুলো ল্যাপিং যে যে জায়গায় দরকার ল্যাপিংগুলো আমরা ঠিকভাবে আছে কিনা এটাও চেক দিচ্ছি, যে এইখানে ল্যাপিংগুলা ঠিক আছে, যেখানে দেওয়া জরুরি মাপ অনুসারে হচ্ছে সেখানে আমরা দিয়ে নিচ্ছি, যে এখানে ল্যাপিং দিছে ওরা ঠিক আছে। এই যে আমরা সাইড দিয়ে সাপোর্ট দিছি, আমরা শেয়ার হলে কাস্টিং এর জন্য আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট এখানে দেওয়া হয়েছে। দেখেন এখানে আমরা সাপোর্ট দিছি এক্সট্রাভাবে একটা হোলের সাথে আমরা ইউহেড নিচে প্লেস করছি, ইউহেডের সাথে এক্সট্রা রড দিয়ে আমরা সাপোর্ট দিছি যাতে কাস্টিংয়ের সময় শাটার যাতে না নড়ে যায়। এবং আমরা যে নাট বোল্ট ব্যবহার করছি এখানে নাট বোল্টগুলোও আমরা চেক দিচ্ছি যে নাট বোল্টগুলো টাইট আছে কিনা, কারণ লুজ থাকলে এবং পিকনগুলোও চেক দেওয়া হচ্ছে যে টাইট আছে কিনা, কারণ কাস্টিংয়ের সময় এগুলো যদি লুজ থাকে তাহলে সেক্ষেত্রে শাটারের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। তো সব চেক দিচ্ছি এখানে ঠিক আছে, আমরা ঠিকভাবেই পাইলাম। একটা জিনিস আমরা করছি এখানে, এই যে সিমেন্ট এবং বালু দিয়ে মর্টার করে নিছি, কারণ এটা ফার্স্ট লিফট এদিক দিয়ে আমাদের ঢালাই বের হয়ে যেতে পারে, যার কারণে আমরা মর্টার দিয়ে নিছি। এই যে দেখা যাচ্ছে মর্টার করে রাখছি। হ্যাঁ, এটা শুকাই যাবে, আমরা কাস্টিং দিলে তখন আর কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে করতে পারবো। ফার্স্ট লিফটে থেকেই আমরা সল চেক দিচ্ছি যাতে হচ্ছে আমাদের শাটার ঠিক মতো প্লেস হয়েছে কিনা এটাও দেখার বিষয়, যার কারণে আমরা সল চেক দেওয়া হচ্ছে। কত আছে এখানে, কত আছে 94, এইখানে আমরা নিচে দেখি 93 পাচ্ছি, 93 94 মাঝামাঝি, তার মানে এটা আমরা ঠিক ধরে নিই। যে আমাদের যে চাচামি আছে ওনাকে বলছিলাম যে সবগুলা নাট চেক দেওয়ার জন্য, উনি চেক দিচ্ছে এবং যেগুলো লুজ পাচ্ছে সাথে সাথেই টাইট দেওয়া হচ্ছে। এ হচ্ছে আমাদের শেয়ার ওয়াল, আজকে ফার্স্ট লিফট ঢালাই হবে। শেয়ার ওয়ালে শাটার লাগানোর আগে শাটারটাকে আমরা গ্রাইন্ডিং করছি, গ্রাইন্ডিং করার পরে আমরা শাটার অয়েল ব্যবহার করেছি, এবং শাটার অয়েল ব্যবহার করার পরে আমরা শাটার প্লেসমেন্ট করার জন্য এই যে শাটার ফোম যেটা আছে, শাটার ফোম আমরা জয়েন্ট রেখে ব্যবহার করছি। এবং আমরা যখন সেকেন্ড লিফটে যাব তখন আমাদের এই শাটারের উপরে শাটার ফোম ব্যবহার করতে হবে, এতে আমাদের যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলো প্রপারলিভাবে গ্যাপগুলো বন্ধ হয়ে যায়। আমরা এবার আউটের যে শল আছে সেটা চেক করব যে কি অবস্থা, আমাদের আউটসাইড ওয়ালের কি খবর এটা একটু দেখতেছি। আমরা মেজলাইন 1 থেকে ফার্স্ট লিফট শুরু করছি। কত আছে, কত আছে উপরে, কত 92, 193। এখন আমি চেক দিব কি অবস্থা। শলটা আবার নড়ে গেছিলো, যার কারণে আবার চেক করা হয়েছে। এখানে 190 আছে উপরে, এখানেও আমি 190 পাইছি, 190, তার মানে এটা ঠিক আছে।